ট্রাম্পের বিশেষ দূত হিসেবে সার্জিও গোর কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। পরিদর্শনকালে তিনি কথা বলবেন রোহিঙ্গাদের সাথে। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। মনিরুল ইসলাম পারভেজ, সার্জিও গোরের কখন আসার কথা কক্সবাজারের এই রোহিঙ্গা ক্যাম্পে, কি তার কর্মসূচিতে আছে, বিস্তারিত জানাবেন? প্রথমে জানিয়ে রাখি যে সার্জিও গোর যে আসছেন, সবাই ওনার এই আশাটাকে ইতিবাচক হিসেবে দেখছেন। কারণ 2017 থেকে যে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছে, যেটি 9 লাখ ছিল, সেটি এখন 15 লাখে গিয়ে ঠেকেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন তার আসার আগের যে প্রস্তুতি, অর্থাৎ উনি 11টা 40 মিনিটে কক্সবাজার অবতরণ করেন এবং এরপরে আমরা এখন যেখানে রয়েছি উখিয়া, উনি রওনা দিয়েছেন কিছুক্ষণের মধ্যে। অর্থাৎ অবশ্য কক্সবাজার থেকে এই জায়গাটিতে আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগে এবং সেই 1 ঘন্টা সময় পর্যন্ত লাগতে পারে বলে আমরা জানতে পেরেছি। তবে এখানে আসার পরে উখিয়ার যে বেশ কয়েকটি ক্যাম্প রয়েছে, 4 নম্বর যে ক্যাম্পটি রয়েছে, সেখানে উনি প্রথমে ঢুকবেন। এরপরে রোহিঙ্গা যে নেতারা রয়েছে তাদের সাথে কথা বলবেন, তাদের সমস্যার কথা শুনবেন এবং সর্বশেষ এই রোহিঙ্গার নেতাদের সাথে কথা বলার পরে সাংবাদিকদের সাথে বিকেলবেলা একটি বৈঠক, ঠিক সাংবাদিক সাথে না, এখানকার বিভিন্ন যারা মানে ওনাদের UNHCR এবং অন্যান্য যে NGO গুলো রয়েছে তাদের সাথে একটি বৈঠকের কথা রয়েছে। এরপরে হয়তো সাংবাদিকদের সাথে হয়তো কথা বলতেও পারেন। এসে ধরনের তথ্য আমাদের জানানো হচ্ছে। তো সব মিলে যেহেতু বলছিলাম যে এই পর্যন্ত কোনো রোহিঙ্গা বাংলাদেশ থেকে প্রত্যাবর্ষণ হয়নি এবং এই জন্যই সবাই তো আশা করছেন, যেহেতু ওনার সাথে আমেরিকার রাষ্ট্রদূত রয়েছেন এবং সার্জিও গোর আসার মূল কারণটি অনেকে বলছেন যে সম্প্রতি একটি কথা ভাইরাল হয়েছে যে 3 লাখ রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত দেবে। সে ধরনের একটি তথ্য জানতে পেরেছেন। হয়তো অনেকে মনে করছেন যে উনি হয়তো কোনো রকম কোনো তথ্য হয়তো দেবেন বা হয়তো ওনার মাধ্যমে এই বাংলাদেশ থেকে যে রোহিঙ্গারা এখানে এসছেন তারা হয়তো ফেরত যাবেন, সে ধরনের একটি হয়তো সবাই প্রত্যাশা করছেন। তো সে অবশ্য পরবর্তী খবরে বা উনি এখানে আসার পরে কি ধরনের কথা বললেন আমরা হয়তো পরবর্তী খবর আমরা আপডেট করে দিতে পারবো। তো আপাতত উনি আসছেন এবং উনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কিছুক্ষণের মধ্যে যাবেন। এর পরবর্তী খবর আমরা বাকিটি আপনার মাধ্যমে জানিয়ে দেবো।